সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করব, ছোট বড় সকলের প্রিয়, সকলেই পছন্দ করবে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য ছোট মাছের উপকারিতা অনেক বেশি। আজকে ছোট মাছ দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা কুচি করে কেটে নিতে হবে। আর ছোট মাছের জন্য আলু ব্যবহার করলে অবশ্যই এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আলুটা আমি সুন্দর করে কুচি করে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি। আজকে এখানে আমি কয়েক প্রকার ছোট মাছ নিয়েছি। মলা, চেলা, কাচকি, বেলে সবগুলো আমি একই সাথে মিশিয়ে নিয়েছি। আর এগুলো ভালো করে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ মাছ আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো আলু। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এখন দিয়ে দেব এখানে চিড়ে রাখা কাঁচামরিচ 6-7টি। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো হাফ চামচ থেকে একটু বেশি জিরা গুঁড়ি, দিয়ে দেবো 1/3 কাপ তেল। এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দারুণ মজা হবে। তবে আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি। এখন এই সকল উপাদান ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে যখন একটু পানি বের হবে তখন বুঝতে হবে যে মাখাটা একদম কমপ্লিট। মশলার সঙ্গে মাছটা যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে এই চচ্চড়ির। এই মাখানোটা কিন্তু খুবই জরুরি। যতটা সময় নিয়ে মাখানো হবে ততটা কিন্তু ভালো হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আলতো হাতে মাখতে হবে। অনেক সময় ধরে 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি কিন্তু মেখে নিয়েছি। দেখুন সবগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে মাখতে মাখতে। মশলাগুলো মাছের সঙ্গে সুন্দর মিশে গেছে। এই পর্যায়ে এখন আমি রান্নায় চলে যাব। চুলায় আমি একটি কড়াই দিয়েছি আর এখন দিয়ে দেবো সামান্য একটু তেল। মাছটা যেন কড়াইয়ে লেগে না যায় সেজন্য হালকা একটু তেল গরম করে নিলাম। কড়াইটা সুন্দর মতো গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাখানো মাছ। এখন এই বোলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, খুবই সামান্য। এখন আমি পানিটুকু দিয়ে দেব, হাফ কাপেরও কম। এভাবে খোলা অবস্থায় আমি 2 মিনিট রাখবো। খোলা অবস্থায় আমি কিন্তু 3 মিনিটের মতো রান্না করেছি। দেখুন পানি কিন্তু অনেক বের হয়েছে। আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, কিন্তু অনেক পানি বের হয়েছে মাছ থেকে। এখন আমি ঢেকে দিব। প্রথম অবস্থায় কিন্তু ঢাকলে কিন্তু মাছ থেকে একটা কেমন যেন একটা গন্ধ বের হয়। এজন্য আমি সবসময় প্রথম অবস্থায় 2-3 মিনিট খোলা অবস্থায় রান্না করি, তারপরে আমি ঢেকে দিই। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটি কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। মিডিয়াম আছে কিন্তু আমি রান্নাটা করব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। পানি কিন্তু অনেকটাই টেনে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি আলতোভাবে কড়াইটা একটু এভাবে ঝাঁকিয়ে দিব যেন মাছগুলো নিচে লেগে না যায়। এখন আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। দেখুন তেল কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে আর মাছটাও কিন্তু সুন্দর মতো রান্না হয়ে গেছে। আলু কুচিগুলো সুন্দর মতো একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে মাছ রান্না করলে
খেতে কিন্তু দারুণ লাগে দুপুরে গরম ভাতের সঙ্গে। এই পর্যায়ে লবণটা চেক করবেন, যদি লবণ কম থাকে হালকা করে একটু উপর দিকে ছিটিয়ে দিবেন, তারপর একটু ঢেকে রান্না করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। যদি আপনারা এর থেকেও একটু ঝোল কম রাখতে চান তাহলে রাখতে পারেন, কিন্তু আমি এরকমই খেতে পছন্দ করি। একেবারে দেখেন হালকা একটু ঝোল আছে, মাখা মাখা। আর ছোটো মাছ এরকম একটু মাখা মাখা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ছোটরা যখন মাছ খেতে চায় না, ছোটো মাছ, তখন কিন্তু এভাবে হাতে মেখে এভাবে রান্না করে দিতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, ছোটরা কিন্তু অনেক মজা করে খাবে। চুলার আঁচটা হালকা একটু বাইরে দিয়েছি, এখন আমি চুলা অফ করে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাঁচমিশালি ছোটো মাছের চচ্চড়ি। দুপুরে গরম ভাতের সাথে এই মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।